হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে সবাইকে। এই যে দেখেন কি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার হয়েছে। আর এটা কিন্তু সবাই পছন্দ করে থাকেন। আর যদি হয় আকাশ এরকম ঠান্ডা ঠান্ডা ভাব, মেঘলা মেঘলা আকাশ, তাহলে তার কথাই নাই, একদম জমে ক্ষীর হয়ে যাবে। আমি যেভাবে রুটি আর মাংস ঝোলটা করি, পাতলা ঝোল, সেটাই শেয়ার করছি। এখানে আমি মাংস নিয়েছি প্রায় 2 কেজির মতো হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, সবই আমি এক পরিমাণে দিয়েছি। ধনে গুঁড়াও দিয়ে দিচ্ছি ওই সেম পরিমাণে। জিরা গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। যদি চান আপনারা নামানোর আগে আবার জিরা গুঁড়া দিবেন। এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণটা যা হয় এই দিনে আষাঢ় শ্রাবণ মাসে লবণটা কিন্তু একটু ভিজে যায়। আর তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ। তেলটা একটু কমিয়ে দিবেন যারা একটু তেল পছন্দ করেন না বেশি। আর মাংসতে কিন্তু এমনিও তেল উঠে যায় পরে ভুনার পরে। জিরা গুঁড়াও কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আবার নামানোর সময় যদি আপনি চান তখনও দিতে পারবেন। তারপর এইভাবে হাত দিয়ে একদম যত্ন সহকারে ভালো করে মেখে নিতে হবে, যেন মায়ার পরশ হচ্ছে এরকম। এই যে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজটা পরে দিব, আপনারা ভাববেন না যে আবার পেঁয়াজটা দিল না কেন। আদাও কিন্তু আমি দেইনি। তারপর চুলায় দিয়ে দিচ্ছি, দিয়ে যে একটু বড় করে ওঠার পরে আমি আদা রসুন বাটাটা যে দিয়ে দিচ্ছি ওই সাথে। যদি আপনারা চান আপনারা মশলা দিয়ে যখন মাখাবেন তখনও দিয়ে দিতে পারেন, তবে আমি তখন দেই নেই, হয়তো খেয়াল ছিল না বা কি দেইনি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দুইটা মিলে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। দারচিনি দিয়েছি 3 টুকরা, এলাচ দিয়েছি 4 টুকরা, 4 পিস। দুইটা তেজপাতা দিবেন, তবে তেজপাতাটা দেওয়া আমার স্কিপ হয়ে গিয়েছে। আপনারা 2টা তেজপাতা অবশ্যই দিয়ে নেবেন। তারপর মাখিয়ে এভাবে কিছুক্ষণের জন্য ঢেকে দিবেন। আর যখন এরকম পর্যায়ে আসবে তখন আপনি পেঁয়াজ কুচিগুলি দিবেন। দেখবেন নিমেষের জন্য পেঁয়াজ কুচিগুলি একদম গলে যাবে। যেমন পেঁয়াজ আমরা সাথে মাখিয়ে দিলে কিন্তু পেঁয়াজটা একটু গলতে দেরি লাগে, আর এইভাবে দিলে খেতেও অনেক ভালো হয়। আর একদম দেখবেন চোখের পলকে আপনার পেঁয়াজগুলি গলে যাবে, কালারও দেখতে খুব সুন্দর আসবে। তাহলে ভিডিওটির সাথেই থাকেন, দেখতে থাকুন, সবই শিখতে পারবেন। এই যে দেখেন একটু পরেই কিন্তু আমি এই যে চলে আসছি, দেখেন পেঁয়াজগুলির কোনো অস্তিত্বই নাই, সব কিন্তু গলে গিয়েছে। আর দেখেন কালারটা কত সুন্দর আসছে। একবার হইলেও চাইলে রুটির সাথে এই পাতলা মাংস ঝোলটা করে খাবেন, অনুরোধ রইল। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমি তো মনে করি আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে, আপনারা রেসিপিটি অনেক পছন্দ করবেন। এই যে আমি আবার একটু গরম পানি দিয়ে দিচ্ছি, আর অবশ্যই গরম পানি দিবেন, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। গরম পানি একটু পানি দিয়ে আমি এটাকে আবার একটু কষিয়ে নেব। যেহেতু গরুর মাংস সেটা তো আমরা সবাই জানি, একটু সিদ্ধ হতে দেরি লাগে। এই পানিটা একদম শুকিয়ে যাবে আর বোনা বোনা হয়ে গেলে ওই সময় আমি কয়েক পিস আলু দিয়ে দেবো। যেহেতু রুটি দিয়ে খাবো তাই একটু ঝোল রাখতে হবে। আর রুটির সাথে কিন্তু এরকম ঘন ঝোল বেশি ভালো লাগে না, চাইলে রুটির সাথে একটু ঝোল রাখতে হবে। আর রুটির সাথে খেতেও কিন্তু একটু ঝোল বেশি দরকার হয়, তাই একটু আলু দিলে খুব ভালো লাগে আমার কাছে। সে গরুর মাংসের আলুগুলি আমি খুবই পছন্দ করি, সেজন্য আমরা একটু আলু দিয়ে দিব। আপনারা যদি পছন্দ না করেন দিবেন না, আলুটা স্কিপ করে যাবেন। তারপরে যে ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখেন মাশাআল্লাহ কালারটা এখন দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে। কার কার খেতে ইচ্ছা করছে জানাবেন। এই যে আমার এটা দেখেন কষানো কিন্তু হয়ে গিয়েছে। আর ওইদিকে কিন্তু আমি আলুটাও ছিলে তারপর কেটে রেখেছি, ছোট ছোট আলু ছিল, এটাকে ছিলে মাছ দিয়ে শুধু একটু কেটে নিয়েছি। পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে আলুর যে কষ্টটা চলে যায়। এই যে দেখেন আমি এরকম করে ডোমা ডোমা করে দিয়েছি মাংসর মতো করেই। তাই এই সময় বোনার সাথে কিন্তু আলুটা অবশ্যই দিবেন, তাহলে মশলাগুলি আলুর ভিতরে ঢুকে যায়। আর লবণও কিন্তু ঢুকে যায়। লবণ যদি আমাদের খাবারের ভিতর না ঢুকে তাহলে কিন্তু খেতে
ভালো লাগে না, যত মজার খাবারই হোক না কেন। সেজন্য আমাদের ওদিকে খেয়াল রাখতে হবে বা তাকে সুযোগ দিতে হবে যে লবণটা যেন ভিতরে ঢুকে। এই যে দেখেন মাশাল্লাহ আমার কষানো হয়ে গিয়েছে। তারপর আমি গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য, হয়তো আধা ঘন্টা 30 থেকে 40 মিনিটের জন্য। নামানোর আগে লবণটা চেক করবেন আর একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন। গরম গরম রুটি বানিয়ে তারপর খাবেন। এটা আমি বানিয়ে রেখে আমি রুটি বানাবো চাউলের, তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব। এই যে দেখেন আমার কিন্তু এটা হয়ে গিয়েছে। আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আশা করি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবই আপনাদের ভালোবাসার দান। এই যে দেখেন আমার কিন্তু এটা হয়ে গিয়েছে। এই যে আমি বাটিতে তুলে নিয়েছি। দেখেন মাশাল্লাহ, আপনিই বলেন কালারটা কত সুন্দর আসছে। আর এইটা মজা হবে না কি হবে সেটা আপনি বলেন, আপনারাই বলেন দর্শক, আমার কিছুই বলার নাই। আর এই যে রুটি সেঁকে নিয়েছি, তবে রুটিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। আমি জানি আপনারা সবাই এই চাইলেও রুটি বানাতে পারেন, খুব সহজেই হয়তো আমার চেয়ে ভালো বানাতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।